Hello students, how are you? I hope you are well by the grace of Almighty. Today we are going to learn completing sentence. This class is suitable for class 10. Let's start. Completing sentence. কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা কি তা শিখে নেই। কন্ডিশনাল সেন্টেন্স শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সটি কি একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাই। If you read more, you will get a plus. কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ যুক্ত একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজের সমন্বয়, অর্থাৎ প্রত্যেকটি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে বিবেচিত করা যায়। ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, ইউ উইল গেট এ প্লাস, তাহলে তুমি এ প্লাস পাবে। একটা কন্ডিশনের মধ্যে আছে, আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, নির্ভরশীল বাক্যাংশ, সাবঅর্ডিনেট ক্লোজ, আর ক্লোজ হচ্ছে বাক্যাংশ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যে সেন্টেন্স একটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটি প্রিন্সিপাল ক্লোজের সমন্বয়ে রচিত হয় এবং তাতে ইফ থাকবে, সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। তো দেয়ার আর থ্রি কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স। তিন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে। তা আমরা এখন তিন ধরনের থ্রি কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, তাই আমরা লিখতে পারি there are three kinds of conditional sentence. At first conditional. First conditional sentence. Next second conditional and last third conditional. প্রথমে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা জেনে নেই। স্ট্রাকচার: if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স plus future indefinite tense. ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে ইফ থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। এই দুটো অংশের একটি অংশ দেওয়া থাকবে, আরেকটি অংশ অপূর্ণ থাকবে, সেটা পূর্ণ করতে হবে। ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে কন্ডিশনালের মাধ্যমে। এই স্ট্রাকচারে দেখা যাচ্ছে প্রথমে ইফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি তোমরা নিশ্চয়ই পারবে, তারপর আমি লিখে দিচ্ছি। এখানে একটা এক্সপ্লেইন করতে পারি, ব্যাখ্যা। এক্সপ্লেইন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা V1 দিয়ে শনাক্ত করতে পারি, প্লাস অবজেক্ট, প্লাস দ্বিতীয় অংশে রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট।
এক্সপ্লেইনে দেখা যাচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই প্লাস আর পরবর্তী অংশটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, যার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, কিভাবে প্রয়োগ করব আমরা অ্যাপ্লাই। ইফ ইউ রাইট ওয়েল, এর বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে করতে হবে। ইফ ইউ রাইট ওয়েল, যদি তুমি ভালো লিখো, তারপরে কি করতে হবে, একটা সাবজেক্ট লাগবে। যেহেতু এখানে সাবজেক্ট ইউ রয়েছে, ইউ হবে, ইউ এর সঙ্গে সাহায্যকারী ভার্ব শ্যাল এবং উইলের একটি হবে। নিয়ম অনুযায়ী ইউ এর সঙ্গে উইল অ্যাপ্রোপ্রিয়েট, ইউ উইল, যদি তুমি ভালো লিখো, ইউ উইল গেট, এটা হচ্ছে V1, ইউ উইল গেট গুড মার্ক, তুমি ভালো মার্ক পাবে। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন। তাহলে ইফ ইউ রাইট ওয়েল, যদি তুমি ভালো করে লিখো, ইউ উইল গেট গুড মার্ক, তুমি ভালো মার্ক পাবে। এই কন্ডিশনের মাধ্যমে আমরা ফার্স্ট কন্ডিশন কমপ্লিট করতে পারি। আমি উদাহরণের মাধ্যমে আরও কয়েকটি তোমাদেরকে দেখাচ্ছি। ইফ আই get a lot of money, যদি আমি অনেক টাকা পাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এই সমস্ত কিছু তোমার অবজেক্ট। যদি আমি অনেক টাকা পাই, তাহলে আমাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। এখানে সাবজেক্ট ইউ থাকার কারণে ইউ হয়েছিল, এখানে সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য আমাদের সাবজেক্ট হতে হবে আই। এবার আয়ের সঙ্গে শ্যাল হবে। যদি আমি প্রচুর টাকা পাই, আই শ্যাল, ভার্ব একটি দিতে হবে রিলিভেন্ট, মানে প্রাসঙ্গিক ভার্ব, আই শ্যাল হেল্প দ্য পুর। তাহলে কি হচ্ছে, ইফ আই গেট এ লট অফ মানি, যদি আমি প্রচুর টাকা পাই, আই শ্যাল হেল্প দ্য পোর, আমি গরিবকে সাহায্য করব। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, প্রত্যেকটা কন্ডিশনের শেষে দুইটা করে বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা লিখে নাও। ইফ তো থাকবেই, ইফ দে প্লে ওয়েল, এরপরটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। ইফ দে প্লে ওয়েল, যদি তারা ভালো খেলে, তারপরে কন্ডিশনটা তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে ফিল আপ করবে। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলো, পরবর্তী বাক্যটা তোমাদের বাড়ির কাজ রইল। এই দুটোকে আমরা হোমওয়ার্ক হিসেবে দিলাম। ফার্স্ট কন্ডিশনালটা এভাবে কমপ্লিট করবে, মনে রাখবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী ফিউচার ইনডিফিনিট টেন্স। আর আমরা এখানে ডিটেলস দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সেকেন্ড কন্ডিশন আলোচনা করব। তাহলে আমরা এখানে সহজে সেকেন্ড লিখতে পারি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে একটা সুন্দর, স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, শুধু ইনডিফিনিট লিখলাম, টেন্সটা লিখলাম না। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইন দ্য পাস্ট কি? ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে আগে যেমন তুমি শ্যাল ইউজ করেছো, সেখানে শ্যালের জায়গায় উড ইউজ করবে। উড, শ্যাল বা উইলের পরিবর্তে উড হলে ফিউচার ইন দ্য পাস্ট হয়। ফিউচার ইন দ্য পাস্ট।
এটা আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে, এক্সপ্লেইন ইফ। আর তোমরা জানো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম মানে V2, আমরা ভার্বের পাস্ট ফর্মকে V2 লিখতে পারি প্লাস অবজেক্ট প্লাস এবার ফিউচার ইন দ্য পাস্ট। এটি কিভাবে হবে? ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে সাবজেক্ট প্লাস আগে যেখানে শ্যাল বা উইল লিখেছিলে সে জায়গাতে শুধু একটা উড ইউজ করবে, তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে। আর বাকি সব ঠিক থাকবে, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনারের স্ট্রাকচারটা আমি এক্সপ্লেইন করলাম। এখন আমি কি করব? অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই মানে প্রয়োগ। অ্যাপ্লাই ব্যবহার করতে পারি ইফ সাবজেক্টের নাম দিলাম ইউ আর V2 হচ্ছে ক্যাম। ইফ ইউ ক্যাম, যদি তুমি আসতে, অবজেক্ট দিলেও চলবে না দিলেও চলবে, মনের ভাব প্রকাশ পেয়েছে যদি তুমি আসতে, এবার কমা দিলাম। এবার এই বাক্যটা সাবজেক্ট প্লাস উড প্লাস V1 লাগবে আমাদের। তাহলে সাবজেক্ট যদি তুমি আসতে, এবার সাবজেক্টের নাম হচ্ছে আই। এখানে কিন্তু একটা কথা বলি, যদি তুমি আসতে আমি স্কুলে যেতাম, তাহলে আই উড গো টু স্কুল। তার মানে তুমি আসোনি, আমি স্কুলে যাইনি। এই অংশটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা পার্ট হিসেবে নিতে পারি। এটা হচ্ছে তোমার একটা অংশ, এটা একটা অংশ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে ইফ ইউ ক্যাম, যদি তুমি আসতে, আই উড গো টু স্কুল। তো স্ট্রাকচারটা বুঝিয়ে দেই। ইফ সাবজেক্টের নাম ইউ, ভার্ব টু হচ্ছে ক্যাম, অবজেক্ট প্রয়োজন নেই যেহেতু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আর এই সাবজেক্টটা আই দিলাম, আর এই উড হচ্ছে স্ট্রাকচার, V1 হচ্ছে গো, আদার ওয়ার্ড বা অবজেক্ট হচ্ছে টু স্কুল। এভাবে আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি। ইফ উই ওয়ার্কড হার্ড, ইফ সাবজেক্ট উই আর V2 হচ্ছে ওয়ার্ক, হার্ড হচ্ছে অবজেক্ট। যদি আমরা কঠোর কাজ করতাম বা করতে পারতাম, তাহলে আমাদের এখানে উই রয়েছে, উইয়ের জন্য তুমি একটা অবশ্যই উই নিবে। আমরা যদি কঠোর কাজ করতাম তাহলে আমরা কি হতাম? সাকসেস হতে পারতাম বা সফল হতে পারতাম। তাহলে উইয়ের সঙ্গে কি মানাবে? শ্যাল বা উইল তো নেই, এই জন্য উড নিবে। উই উড ভার্ব 1, শাইন ইন লাইফ। শাইন মানে হচ্ছে সফলতা, শাইন ইন লাইফ। তাহলে আমরা বলতে পারি ইফ উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর কাজ করতাম, উই উড শাইন ইন লাইফ, আমরা জীবনে উন্নতি করতে পারতাম। এটা কন্ডিশনাল সেকেন্ড। আমি তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনের মতো দুইটা বাড়ি কাজ দিচ্ছি, তাই তোমরা বাসায় করবে। If I knew the matter, তার মানে কি? যদি আমি ব্যাপারটি জানতাম, মানে যদি আমি ব্যাপারটা জানতাম, তোমাকে এখন ফিউচার ইন দ্য পাস্ট দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হবে। আরেকটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, HW4, if Bangladesh team played well, ওকে, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ইফ বাংলাদেশ টিম প্লেড ওয়েল, যদি বাংলাদেশ দল ভালো খেলতো তাহলে কি করতে পারতো আমি বলবো না, তোমরা ফিউচার ইন দ্য পাস্টের স্ট্রাকচার দিয়ে এটা কমপ্লিট করবে। আমরা এখন যাচ্ছি থার্ড কন্ডিশনাল, লাস্ট কন্ডিশনাল যেটা, সেটা করতে যাচ্ছি। থার্ড কন্ডিশনাল ইম্পসিবল কন্ডিশন, এটা কখনো পূরণ হয় না।
ফার্স্ট কন্ডিশনাল পূরণ হয়, সেকেন্ড কন্ডিশনাল পূরণ হইতে পারে, কিন্তু থার্ড কন্ডিশনাল কখনোই পূরণ হয় না। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা শিখব। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আর স্ট্রাকচারটা হচ্ছে এসটি লিখলাম সংক্ষেপে, ইফ লাগবে প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তোমার জানতে হবে, প্লাস পারফেক্ট কন্ডিশনাল। প্রশ্ন আসতে পারে পারফেক্ট কন্ডিশনালটা কি? হ্যাঁ, আমি তোমাদের লিখে দেব পারফেক্ট কন্ডিশনাল। এটা আমরা এক্সপ্লেইন করতে পারি ইফ। আর তোমরা জানো যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস একটা হেড লাগবে সাহায্যকারী ভার্ব, প্লাস হেডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি V3 প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড প্লাস। তাহলে আমরা একটা অংশ পেয়ে গেলাম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। এবার আমাকে একটা পারফেক্ট কন্ডিশনাল দিয়ে করতে হবে। এটার একটা স্ট্রাকচার আছে, এটা ছাড়া কিন্তু বাক্যটা সম্পন্ন করা যাবে না। এইটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, এর একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আমি একটা কথা বলতে চাই, এই যে উড হ্যাভ আছে, উড হ্যাভের জায়গায় তোমরা কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ ইত্যাদি লিখতে পারো। তবে উড হ্যাভকে আমি প্রকাশ করতে চাচ্ছি, উড হ্যাভ দিয়েও কাজ করা যাবে সব সময়। আবার বলি, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি নিলেই চলবে। এখানে আমি উড হ্যাভ দিয়ে কাজ করব। তো আমরা এটা এক্সপ্লেইন করলাম, এবার আমরা এটাকে অ্যাপ্লাই করব। হ্যাঁ, অ্যাপ্লাই, প্রয়োগ। If I had known, if I had known her mobile number, মনে করো ইফ আছে সূত্র আর সাবজেক্টের নাম আই, আর হেড হচ্ছে স্ট্রাকচারের হেড, আর V3 হচ্ছে নো নিউ নন, আর অবজেক্ট হচ্ছে হার। মোবাইল ফোন সহ একবারে অবজেক্ট তুমি সম্বোধন ধরতে পারো। যদি আমি তার মানে একটা মেয়ের কথা বলতেছি, যদি আমি মেয়েটির নাম্বার জানতে পারতাম, এটা কিন্তু ইম্পসিবল, কোনোদিন সম্ভব না। যদি আমি তার মোবাইল সংখ্যাটা জানতে পারতাম, আমাকে তাহলে আমি তাকে কী করতাম, তাকে আমি ফোন করতাম বা কল করতাম। ওকে, তাহলে সাবজেক্টটা হচ্ছে আমি, আয়ের সঙ্গে কি হয় সবসময় উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমরা একটা নিচ্ছি আই উড হ্যাভ। এবার তাকে আমরা কী করতাম, কল করতাম, ডাকতাম। এই যে কল হচ্ছে V1, এর সঙ্গে যদি ইডি লাগানো হয় তাহলে কি হয়ে গেল V3। আই উড কল হার, আমি তাকে কি করতাম, তাকে ফোন করতাম। কিন্তু এটা ইম্পসিবল, নাম্বার পাওয়াও সম্ভব না আর ফোন করাও সম্ভব না। এই জন্য আমরা বলে থাকি যে থার্ড কন্ডিশনালটা এই ইমাজিনারি এবং ইম্পসিবল, এটা সম্ভব না। আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি, if I had got A plus means GPA 5, যদি আমি A plus পেতাম, তাহলে আমি কি করতাম, তাহলে আমি একটা কিছু করতাম, আমি ভালো কলেজে ভর্তি হতাম, এই ধরনের কিছু একটা চিন্তা করো। তাহলে আমাদের আই লাগবে, আই। এবার নিয়ম অনুযায়ী সাবজেক্ট হলো আই, উড হ্যাভ নিয়ে নিতে পারো, উড হ্যাভ। এটা কিন্তু এবার তোমার কি প্রয়োজন, একটি প্রাসঙ্গিক একটা ভার্ব লাগবে। ইফ আই হ্যাড গট A plus, যদি আমি A plus পেয়ে থাকতাম বা পাইতাম, তাহলে আমি কি করতাম, আই উড হ্যাভ অ্যাডমিটেড ইনটু ঢাকা কলেজ, অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি দিতে পারো, ঢাকা ইউনিভার্সিটি। তাহলে আমরা বলতে চাচ্ছি এটা একটা ইমাজিনারি। A plus পাইলে, যদি আমি A plus পেতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতাম, এটা কল্পনা। এভাবে আমরা থার্ড কন্ডিশন করতে পারি। অ্যাজ ইউজুয়াল থার্ড কন্ডিশনে আমরা হোমওয়ার্ক দিতে পারি, বাসায় তোমরা হোমওয়ার্কটা করবে। HW এই হচ্ছে তোমার 3 নম্বর হোমওয়ার্ক।
ইফ উই, এখানে গড দিতে পারি আমরা, আবার আরেকটা করলাম গড 10 লাখ টাকা। হ্যাঁ, আমরা যদি 10 লাখ টাকা পাইতাম তো এটা কিছু করতাম। 10 লাখ টাকা পাওয়া সম্ভব কি? হ্যাঁ, হয়তোবা সম্ভব, হয়তোবা সম্ভব না। ইফ উই গট 10 লাখ টাকা, যদি আমরা 10 লাখ টাকা পাইতাম, এখানে একটা স্পেস দেওয়া হলো, এখানে তুমি কি টাকা দিয়ে কী করবে, তুমি ওটা পূরণ করবে, বাড়ির কাজ। আমরা আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, 4 if they if they, আমি একটা জিনিস এখানে মিস করছি, এখানে কিন্তু হেড দেওয়া হয়নি, দেখছো হেড, হেড এখানে ইফ দে, এখানেও একটা হেড হবে, ইফ দে হ্যাড আর্ন মাচ মানি। ওকে, এখানে দেখা যাচ্ছে যে ইফ দে হ্যাড আর্ন মাচ মানি, যদি তারা প্রচুর টাকা আয় করতে পারত। আর এই হোমটা কি, ইফ উই হ্যাড গট 10 লাখ টাকা, এখানে সব টাকার ব্যাপার আসতেছে। যদি আমরা 10 লাখ টাকা পেতাম আর তারা যদি প্রচুর টাকা আয় করতে পারতো, তো আমি কি করতাম, আমরা কি করতাম, তারা কি করতাম, তোমরা স্ট্রাকচার অনুযায়ী এভাবে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারো। কমপ্লিটিং সেন্টেন্সের অনেক রুল আছে, তার মধ্যে আমি একটা কন্ডিশনাল সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করে দিলাম। হোমওয়ার্কগুলো করে রাখবে, আমরা স্কুল খুললে আমরা হোমওয়ার্কগুলো চেক করব। স্টে ওয়েল, ভালো থাকো, থ্যাংক ইউ।